আসসালামু আলাইকুম। আজকে সর্বপ্রথম আপনাদেরকে কবুতরের যে বাচ্চাগুলো রয়েছে মানে রেসার কবুতরের বাচ্চাগুলো, সেই রেসার কবুতরের বাচ্চাগুলো দেখিয়ে ভিডিওটা শুরু করতেছি। দেখেন মাশাআল্লাহ আমাদের এই রেসার কবুতরের বাচ্চাগুলার কিন্তু গা থেকে পাক জরা শুরু করছে, মানে মল্টিং এ চলে আসছে। আর এদিকে যে একটা রেড কালার বাচ্চাগুলো দেখতেছেন, রেড চেকার আর কি, এই রেড চেকার বাচ্চাটা শুধু সিঙ্গেল, আর তার সাথে যে সবজি বাচ্চাটা খাচ্ছে সেই বাচ্চাটাও কিন্তু সিঙ্গেল। আর আমাদের ওই দিকে একসাথে দুইটা সবজি দেখছিলেন, এই সবজি বাচ্চাগুলা কিন্তু একই বেচের বাচ্চা আর কি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে বাচ্চাগুলো কত সুন্দর করে খাবার দাবার করছে। তারা মনে করেন এইমাত্র খাবারটা দিছি এর জন্য সুন্দর করে খাচ্ছে। আর ওই সাইডে যে দুইটা রয়েছে ওই দুইটা একটু ভয় পাইতেছে, যার কারণে কিন্তু ওই দুইটা খাইতেছে না। এখন এই দুইটা কিন্তু খাইতেছে, এই দুইটার বেশি খিদা, এ কারণে কিন্তু এই দুইটা খাইতেছে আগে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছে, এখানে কিন্তু আমাদের সবজি কালারের আরো একটি বাচ্চা হইতাছে। বাচ্চাগুলোর ভিতরে মনে করেন যে এটাও কিন্তু কিছুদিনের ভিতরে বড় হয়ে যাবে। আর হচ্ছে আরেকটা জোড়া আছে বাহিরের দেশি জোড়া, ওইটা নিচে কিন্তু আমরা দুইটা ডিম দিয়ে বসাইছি। এখন জানি না ওইটা থেকে কয়টা ফুটে। আর এখানে দেখতেছেন যে সিঙ্গেল একটা, এই সিঙ্গেল একটা কিন্তু একটাই ফুটছে, আর একটা ডিম নষ্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখতেছেন আমাদের মুরগির বাচ্চাগুলোকে আবারও ছেড়ে দিলাম। যে বাচ্চাগুলা দেখেন কত সুন্দর করে এখন ঘোরাফেরা করতেছে রোদ্রের ভিতরে। এই বাচ্চাগুলা কিন্তু প্রথম অবস্থায় মাটিতে ছাড়ছিলাম, তখন কিন্তু এখানে মোট 55টি বাচ্চা ছিল। ওই 55টি বাচ্চা থেকে কমতে কমতে এখন 26 থেকে 27টা বাচ্চা রয়েছে আর কি, মনে হচ্ছে 27টা বাচ্চা রয়েছে। আর এই 27টা বাচ্চা অনেকদিন পর 2 দিন ধরে কিন্তু আমরা এখন ছাড়তাছি, যেহেতু অনেক রোদ। আর এই বাচ্চাগুলা সাইজে একটু বড় হয়ে গেছে। আর আমরা একটু খাঁচার অর্ডার দিয়েছিলাম, ওই খাঁচাটা কিন্তু এখনো তৈরি হয় নাই, যার কারণে কিন্তু এই মুরগির বাচ্চাগুলোকে আর নিচে না ছেড়ে আমরা সুন্দর করে এই মাটিতে ছেড়ে দিয়েছি, মানে খাঁচাতে রাখতেছি না। মাটিতে ছাড়ার সাথে সাথে ওরা একটু মানে ঘোরাফেরা করতে পারবে, বালু নিতেছে। দেখতেছেন ওরা কিন্তু এই যে একটা পাত্র দিয়ে রাখছে, এই পাত্রের ভিতরে খাবার দিতেছি। প্রায় অনেক বয়সী হয়েছে, বড়সড়ই হয়ে গেছে। এই বড়সড় হয়ে গেছে যার কারণে আমরা একটু বিশ্বাস করে এখন ছাড়তেছি। যাই হোক, এখন আরেকবার ওদের ঠান্ডা মান্ডা না লাগলেই কিন্তু হয়। আর আমাদের এখানে কিন্তু কয়েকটা মুরগের বাচ্চা আছে। দেখতেছি যে আমাদের এখানে যে কয়টা মুরগের বাচ্চা রয়েছে, এই মুরগের বাচ্চা থেকে একটা মুরগের বাচ্চা ডাকে, এবং এটার টুপটা অনেক বড়। আর এটা মনে করেন যে আগ থাকতেই মনে হয় তাদের বয়সটা হয়ে গেছে, যার কারণে ও কিন্তু ডাকাডাকি শুরু করে দিয়েছে। এই কারণে ওদেরকে আমরা এখানে আটকে রাখছি, শুধুমাত্র তাদের শরীরটা একটু পুক্তা হওয়ার জন্য, শক্তপোক্ত হওয়ার জন্য। আমরা প্রথম অবস্থায় যখন ছাড়ছিলাম তাদের বয়স ছিল মনে করেন 15 থেকে 16 দিন। এখন থেকে বুঝতে পারলাম যে এত অল্প বয়সের বাচ্চাগুলাকে আমরা ছাড়বো না। আমাদের বাচ্চাগুলা ছাড়তে গেলে তারপরও একটু বয়স লাগবে, কমপক্ষে না হলেও 1-1.5 মাস 2 মাস পরে আমরা বাচ্চাগুলাকে মাটিতে ছাড়বো। যদি ওদের বয়সটা ওই রকম হয়ে যায়, বড়সড় হয়ে যায়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তারা নিজে নিজে কাটাতে পারে, তখনই কিন্তু আমরা এই বাচ্চাগুলাকে সুন্দর করে ছাড়বো। এখন যে বয়সটা দেখতেছেন আপনারা, যে বাচ্চাগুলা দেখতেছেন মাশাআল্লাহ, এই বাচ্চাগুলা কিন্তু সাইজেও তারা বড় হয়ে গেছে। এখন ওদেরকে আমরা ছাড়তে পারি, কোনো সমস্যা নেই। আর এখান থেকে মুরগের বাচ্চা জানি কয়টা হয় ওইটাও কোনো হিসাব করি নেই, কারণ এখান থেকে যে কয়টা পাই কমে গেছে গা, অর্ধেক বাচ্চা গেছে গা, আর অর্ধেক বাচ্চা রয়েছে। আর এই অর্ধেক বাচ্চাগুলাকেই কিন্তু আমাদের সামনে পরিকল্পনা মাফিক সুন্দর করে বড় করে তুলতে হবে। আর এখান থেকে কিন্তু আমাদের খাবারের যাত্রাগুলো আবার নতুন করে শুরু করতে হবে। আমাদের এই শীতে যে পুষ্পায় শীতটা গেছিল, ওই শীতের ভিতরে কিছুই হয় নাই মুরগির বাচ্চা, কিন্তু শীতটা যখন শেষ হয়েছে, তারপর যখন মনে করেন পুষ মাসের পরে মাঘ মাসে শীতটা পড়ছে, তখন থেকে কিন্তু বড় মুরগি থেকে শুরু করে মুরগির বাচ্চা আস্তে আস্তে সরা শুরু করে দিয়েছে। অনেকগুলা চলে গেছে, বড় মুরগিও অনেকগুলা চলে গেছে। যেগুলা ব্রিডার ছিল, মানে বাড়িতে ডিম পাড়াইছিলাম, ওইখান থেকে বাচ্চা ফুটানোর জন্য ডিম পাড়ার যে কয়টা মুরগি রাখছিলাম, ওই মুরগি থেকেও কিন্তু অনেকগুলা চলে গেছে। আর বিশেষ করে যে কয়টা মুরগি গেছে ওই কয়টা মুরগি মূলত আমাদের বাড়ির পুরান মুরগি, ওই পুরান মুরগিগুলো আগে গেছে। আর যে কয়টা নতুন ছিল ওই কয়টা আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর আমাদের এই কবুতরের যে কয়টা আছে, এই কয়টা থেকে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে। এখন মূলত কয়টা কবুতরের বাচ্চা রয়েছে আপনারা হিসাব করে দেখেন। খাঁচার ভিতরে রয়েছে 4টা, আর হচ্ছে এই খোপের ভিতরে রয়েছে একটা, মোট 5টা কবুতরের বাচ্চা রয়েছে। আর এই 5টা কবুতরের বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ এক সমানই হয়ে যাবে, কিছুদিন পরে কিন্তু দেখা যাবে সমান সমান। কিন্তু বয়সের কিছু না কিছু একটু পার্থক্য থাকবে, কিন্তু যখন ওরা বড় হয়ে যাবে একদম, তখন কিন্তু একদম প্রায় সমান সমান দেখা যাবে, এটা সমস্যা নেই। আর যদি আমরা এটা দিয়ে উড়াতে চাই বা রেস করাতে চাই, তখন কিন্তু আমরা একই সাথে রেস করাতে পারবো। তাদের মল্টিং অবস্থা বাদ দিয়ে রেস করাতে হবে, আর পর অবস্থা বাদ দিয়ে ওইটা বুঝতে হবে। রেস তো না, টস ফালাই আর কি। এখন টস ফালানোর আগে আমাদেরকে ওদেরকে ট্রেনিং করায় নিতে হবে বাড়িতে। ট্রেনিং করানোর পরে কিন্তু আস্তে আস্তে টসে ফালাতে হবে।